আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আমরা যদি প্রতি বৃহস্পতিবারে সকালে অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে একটা ছোট্ট দোয়া যদি 3বার করে পড়ি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন, আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ দিনে আপনারা আমলটি যদি নিয়ম মেনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ফল আপনাকে অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। এই বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এ রাতে পুরো সপ্তাহের আমলগুলো আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্যই বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। এই বৃহস্পতিবারে গুনাহ মাফের বিষয়ে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এই বৃহস্পতিবার দিনে রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই এই বৃহস্পতিবারের সকালে ফজরের সময়, বিশেষ করে ফজরের ফরজ নামাজ আদায় করার পরে আমরা যদি নিয়ম মেনে আমলটি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ মাফ করে দিবেন। যদি সম্ভব হয় বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন, সোমবার দিনে রোজা রাখতে পারেন। এই দুইটি দিন আমলটি অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে আপনারা করার চেষ্টা করবেন, বিশেষ করে ফজরের নামাজের পরে। কারণ প্রত্যেক ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই, অবশ্যই ফজরের নামাজ উপস্থিতির সময়। সূরা বনী ইসরাঈলে আয়াত ৭৮-এ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাই বলেছেন। অর্থাৎ নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও এই ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। তাই তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরা নাজিল করেছেন এবং সেখানে বলেছেন, শপথ ফজরের। সূরা ফজর ১ নম্বর আয়াতে বলা হয়েছে। হাদিসে ও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে দিনী ভাই বোনেরা। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। এছাড়াও আরেকটি হাদিসেও পাওয়া যায় যে ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করবে এবং সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করলো বা রাত দেখে নামাজ আদায় করলো, অর্থাৎ নফল নামাজ আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো বা পড়লো, সে যেন পুরো রাত জেগেই নামাজ আদায় করলো বা পড়লো। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের বরকত দিয়ে থাকেন, অর্থাৎ এই সময়টিতে রিজিকে বরকত আসে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সকালবেলার ঘুম ঘর হতে রিজিক আসতে বাধা দেয় এবং তখন রিজিক বন্টন করা হয়। অর্থাৎ সকালে যদি আপনি ঘুমে থাকেন, সেই সময় আপনার ঘরে যেহেতু রিজিক আসবে, এই সময় ঘুমে থাকলে আপনার ঘরে রিজিক আসতে বাধা দেওয়া হবে। তাই অনুরোধ করব, এই সময়টিতে বেশি বেশি নামাজ ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। আর সেই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি 3বার করে পাঠ করব। প্রথমে যে দোয়াটি শিখিয়ে দেব, এই দোয়াটি কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের একটি দোয়া, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।
সূরা জুমাতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাই আমাদের উচিত হবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ থেকে মাপ চাওয়া, আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং পাপ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলারই কাছে ফিরে আসা। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পড়বেন। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া। এবং পরিবার সংসারে যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। এই দোয়াগুলো পড়ার আগে এবং পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নেবেন এবং আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে ক্ষমা চাইবেন। বিশেষ করে বৃহস্পতিবার সকালবেলা ফজরের নামাজে পড়ে যদি আপনারা এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন, আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে কমেন্ট করে নিয়ত করবেন। আমাদের চ্যানেল থেকে অবশ্যই নতুন ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি। ইউটিউবে সার্চ করলে আমাদের দ্বিতীয় চ্যানেলগুলো পেয়ে যাবেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়েছি, বিশেষ করে নেক্সট সন্তান লাভের জন্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।